আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আজকে আপনাদের সামনে এই এত বড় একটা ঘটনা, তার ফুল রহস্য আমি উন্মোচন করব। আর আমি এই ২টা দিন কিভাবে কেন দৌড়াইছি, কি করছি, এইগুলোর বিষয়ে কিন্তু আমি আপনাদের অবশ্যই জানাবো। হয়তো আপনারা ভাবতে পারেন যে আকাশ ভাই হয়তো ওই টাকা পয়সা রোজগার করতে পারতেছে না, জিনিসপত্র দেওয়া লাগবে, সেই জন্য আকাশ ভাই কি করতেছে, ভিডিওতে আসতেছে না। কিন্তু না viewers, আমি কিন্তু আমার দিক থেকে আমি প্রাণপণে চেষ্টা করতেছি এবং কি কি চেষ্টা করলাম এবং কতদূর সফলতার দিকে আগাইলাম না পিছনে গেলাম। viewers, আমি চেষ্টা করতেছি যেন টাকা পয়সা না লাগে। আপনারা দুই একজন চাহিদা দিচ্ছেন, যদি না লাগে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি আপনাদের আবার ঘুরাই দিতে। তো তাও যদি আপনারা নিতে না চান সেক্ষেত্রে পরবর্তী যেসব করবো, যদি বলেন যে কোনো গরিব এখানে দিতে হবে দিয়ে দিই, যদি না থাকে এটা একমাত্র আল্লাহ তাআলা যদি রহমত দান করে তাহলে সবকিছুই সম্ভব হবে। তার বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। বুঝলেন? তো যাই ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আমরা কিছু অতীত ঘটনার দিকে অতীতে চলে যাই, পেছনের ঘটনা। কেন যাবো জানেন? তার কারণ হচ্ছে এই আমরা মানব সভ্যতায় যারাই আছি একটা সময় অতীতের কথা বলতেছি যে কিছু কুসংস্কারের মধ্যে বিশ্বাসী ছিলাম, ছিলেন কিনা? এবং বর্তমানেও কিন্তু আমাদের গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ হোক এই কুসংস্কার দু একটা হলেও মানে, আর গ্রামের লোক কিন্তু বেশি মানে, বিশ্বাস করে। বিশেষ করে। আর কুসংস্কারের মধ্যে কিছু বাস্তব ঘটনাও আছে, যেমন খারাপ সময় বেরোনো যাবে না, কালী সন্ধ্যার সময় বেরোনো যাবে না, যাদের বাচ্চা পেটে গর্ভবতী তারাও বেরো হতে পারবে না। এগুলো কিন্তু একদম সত্য। নিষেধাজ্ঞা আছে, যাই হোক দিনখান একটা সময় আছে। এগুলো বাদ দিয়ে যে কুসংস্কার গুলো আছে, বিশেষ করে যে কুসংস্কার গুলো নিয়মের মধ্যে পড়ে, মানুষের চলাফেরার ক্ষেত্রে যে নিয়মের মধ্যে পড়ে, তো এইটা, এই যে নিয়ম, এই নিয়মগুলা কে তৈরি করছে? প্রশ্ন কি? আমরা মানুষ জাতি ভিউয়ার্স একাই কিন্তু বসবাস করতে পারবো না। পারবেন না? আপনাকে যদি এই বদ্ধ করে সারাদিন রেখে দেওয়া হয় বা এই বাড়ির মধ্যে রেখে দেওয়া হয়, ওই খাবার দিবে সব পাবেন কিন্তু বাড়ি থেকে যেতে পারবেন না। ভালো লাগবে? মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে এর জন্য যে বলি যে আমরা সমাজে বসবাস করি, এর শুধু একটাই কারণ যে আমরা যেন একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াইতে পারি। এই জন্য তো সমাজ, নাকি সমাজ ব্যবস্থা। হুম, যেন কোনো কিছু সমস্যা হলে আমরা সমাজের গ্রামের লোক সবাই মিলে একসঙ্গে তার সাথে হয়ে তার বিপদে লড়াই করতে পারি। সেটা যে কোনো বিষয়ে সমস্যা হইতে পারে। তো আমরা এখন বর্তমানে যে সভ্যতার মধ্যে বসবাস করতেছি, এতে দেখা যাচ্ছে যে আসলে একজন মানুষ মরে পড়ে থাকলেও মানে না দেখা ভান করে চলে যাচ্ছে, নিজের স্বার্থটাই বেশি বুঝতেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু বলতে কি মানে প্রায় সব ক্ষেত্রেই যদি নিজের আপন ছোট ভাইকেও যদি বলা যায় যে এই তুমি দোকান থেকে এই জিনিসটা নিয়ে আসো, সবাইটা নিয়ে আসো, সে কিন্তু বিনিময়ে বলে কি খাইতে, কি খাওয়া, স্বার্থ ছাড়া কি যাচ্ছে? বর্তমানে আমরা স্বার্থ ছাড়া কিছুই বুঝতেছি। কিসের বিপদ, কিসের কি? মানুষ যে মরে যাচ্ছে, সেই মরে যাওয়ার অবস্থাতেও স্বার্থ খুঁজতে লাগে। আমি তোমাকে বাঁচাইতে পারবো কিন্তু তুমি আমাকে কি দিবা? এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যেটা আমার গত রাত্রে ঘটছে আমার। বিশ্বাস করবেন না ভিউয়ার্স যে গত রাত্রে কিন্তু ৭ সমুদ্র ১৩ নদী পার করার মধ্যে অবস্থা। আপনারা যমুনা নদীর নাম শুনছেন? সেই নৌকা দিয়ে নদী পার হয়ে একটা জায়গায় গেছিলাম একটা জিনিস আনার জন্য শুধু। তো
সেইখানে রাত্রেবেলা আমরা যে ছোট নৌকাটা নিয়েছিলাম সেটাতে কিন্তু তেল পুড়ে গেছে, মাছ নেই। পাশ দিয়ে কিন্তু জেলেরা মাছ মারতেছে তেল নিয়ে, তেল দেওয়ার তো এদিক অবস্থা ছিল না। হ্যাঁ, একটা নৌকার সমস্যা হচ্ছে, তেল পুরা গেছে, দিতে হবে, দেয় না। টাকা দিয়েও দেয়নি। বলছে কি জানেন, যে আমার সারা রাত মাছ মারতে হবে, এই জায়গায় থাকা লাগবে, আমি আবার যেতে পারবো না। মানে ওর সঞ্চয় কমে যাবে, এই জন্য দেয়নি। কিন্তু হিংসা কাজ করছে। আমরা ওই জায়গায় 2-3 ঘন্টা যাবত, এটা তো আর ওই বিল বা পুকুর না যে বই বইটা মারি ওই লগি মারি, লোগো বলতে লগেই তো বলে আমাদের গ্রামের ভাষায়, আমাদের ওইটা মারি তো আগাবো না, ওটা অস্থায়ী। ওখানে কোনো লোকে হাতেই পাবে না, 3-4টা বাঁশ লাগবে বানায়। আর ওটা তো তো যাই হোক, অনেক কষ্ট করে বিপদ মাথায় দিয়ে পার হয়ে আসছি। হয়তো পার হবো তাই পার হয়ে আসছি, নাহলে কিন্তু পার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো guys, মানুষ মানুষের জন্য আল্লাহ তাআলা বলছে আগে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচো। কিন্তু তাই বলে মরে যাচ্ছে, তাকে বাঁচাবেন না। তাকে বাঁচাতে হবে। তো guys, আমি অনেক কথা বলছি, আর এগুলো বলার কারণ হচ্ছে যে সবার জ্ঞান সবার বুদ্ধি কিন্তু একরকম না। আমরা মানুষ জাতি এক একজন এক এক দিকে পারদর্শী, আর বুদ্ধিতেও কিন্তু ভিন্ন ভিন্ন বুদ্ধি উপস্থাপন করে। আপনার বুদ্ধি একরকম, আমার বুদ্ধি একরকম, তার বুদ্ধি একরকম। ঠিক। তো এই ভিন্ন ভিন্ন বুদ্ধি জ্ঞানের কারণেই আমি এই কথাটা বললাম ভিউয়ার্স, কিছু মনে করবেন না। যে আমরা যদি মানুষের সামনে বিপদগ্রস্ত অবস্থার পাশে পাই কাউকে, তাহলে অবশ্যই মানে তার যে কারণে বিপদে পড়ছে সেটা যদি সম্পূর্ণভাবে এই সাহায্য করতে নাও পারেন, মিনিমাম তার পাশে দাঁড়ায় 10টা মিনিট বসে তো যাবেন, সময় দিয়ে হলেও যেভাবে হোক একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই। তো যাই হোক, আমি শুরু أعوذ بالله من الشيطان الرجيم. ওহো, আমার ওহো, হুকুম করেন প্রভু। সৃষ্টি করার মালিক আল্লাহ, আমি প্রভু। আমি জানি না। সৃষ্টি করার মালিক একজন, আমি আপনাকে সৃষ্টি করি নাই যে আমাকে প্রভু বলবেন। কিন্তু আমি আমি শিরক করতেছেন, শোনেন আমার কথা শুনেন। আপনাকে আমি
হয়তো সাহায্য করেছি। হ্যাঁ, এটা ঠিক যে একটা মৃত অবস্থায় আপনি পড়েছিলেন, বন্দি অবস্থায়। যুগের পর যুগ চলে গেলেও হয়তো সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা আপনার থাকতো না। আমি যে পাথরের মধ্যে বন্দি ছিলাম, সেখান থেকে আপনি আমাকে আমার প্রাণ দান করেছেন। প্রাণ দেয়নি এই না। জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আপনি যা বলবেন, আপনি হুকুম সেই করুন কি করতে হবে। নদীতে কিন্তু তলদেশ অবস্থায় সেই পাথরের মধ্যে সে বন্দি ছিল। যুগের পর যুগ গেলেও পানিও শুকাইতো না, তাকে উদ্ধার করা সম্ভব হতো না আমাদের। সেখানে হয়তো কেউ যেতে পারতো না। তো সেই জন্য আমাকে বউ বলতে যাও, তারপরেও আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করেন, ঠিক হয়ে যান। এসব এই ধরনের কথাবার্তা বলবেন না। তো আপনি আমাকে হুকুম করেন, কি করতে হবে বলেন। আপনাকে আমি হুকুম করার জন্য, হ্যাঁ এটা ঠিক, এই যে আমি কিন্তু একটা কথা বললাম, স্বার্থ ছাড়া কিন্তু কেউ এক ধাপও আগায় না আমার। না ভাইয়া, আমিও কিন্তু স্বার্থের জন্য আগাইছি। আমাকে সেখান থেকে মুক্তি করেছেন, সেই উদ্দেশ্য কিন্তু আপনার আছে। হ্যাঁ, সেই উদ্দেশ্যই বলতেছি, শুনেন। উদ্দেশ্যটা হচ্ছে আমার কি জানেন, আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনি হচ্ছে ছায়া, যেটা ছায়া শক্তি আপনার মধ্যে আছে। তো এই ছায়া শক্তিকে আমি আরো কঠোর থেকে কঠোরতম শক্তিতে রূপান্তরিত করছি, অনেক চেষ্টার ফলে, অনেক কষ্টের ফলে। আমার সাধ্যে যতটুকু ছিল সম্পূর্ণ দিয়ে আমি আপনাকে আরো শক্তিশালী এই করব। জন্য আমাকে আদেশ করুন, কি করতে হবে। কাজ, আপনার কাজ হচ্ছে আমরা যে বিপদের মধ্যে আছি, আপনাকে যে জানানো হয়েছে, সেই জিনটা, যিনি পাহারাদার আছে সেখানে, সেই পাহারাদারের জবে থেকে সে ওই জিনিসটার দায়িত্ব পায়, তারও কিছু আগ মুহূর্ত পর্যন্ত থেকে এ পর্যন্ত সমস্ত খবর আপনি এনে দিলেন। আজ পর্যন্ত অনেক দিন গেছে, কোনো খোঁজ খবর নিতে পারেনি, সম্ভব না। একমাত্র আপনি পারেন, কারণ আপনি ছায়া শক্তি। একমাত্র কিন্তু ছায়া, আর হচ্ছে ধোঁয়া, আর হচ্ছে বাতাস। ভাই, এমন কোনো জায়গা আছে যে বাতাস নেই? সব জায়গায় যাইতে পারবো। না আছে ভাই, এরকম জায়গা আছে। না 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 না। আপনি যতই, বুঝছেন ভাই, এই যে আমি কি বলি, একটা জিনিস বানাবেন, মাটি দিয়েই বলি, গোল করে বানাবেন, কিন্তু ভিতরে যদি একটু ফাঁপা রাখেন, ওই ফাঁপার ভিতর থেকেও বাতাস আছে, অক্সিজেন আছে। তা আছে, এটা ঠিক। বাতাস বলতে হয় কি, এই বাতাস না, এই যেমন বসে আছে অক্সিজেন, এই অক্সিজেনটাই তো বাতাস। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক অক্সিজেন, একটু বাতাস। অক্সিজেন। তো এই শক্তিগুলা মানে যেখানে থাকবে সেখানে যাবে। এই যে একটা ছায়া শক্তি, সে কিন্তু ইচ্ছা করে সব কিছু সব জায়গায় পৌঁছানো সম্ভব। তো আপনি তার এই ঘটনাগুলো জানার জন্য ছায়ার মতো কিছু লেগে থাকবেন, আর যেখানে যা করা লাগে সব সেই জায়গায় করবেন, তাই করবেন। আর শোনেন, আগেই দৌড় মারেন না। আপনাকে বন্দি করার মতো ক্ষমতা আমার নাই। আমি যত বড়ই জাদুটনা, যত বড়ই শক্তিশালী, যত বড়ই জ্ঞান দিয়ে আমি আপনাকে বদ্ধ করি না কেন, আপনার তো ছায়া, বের আছে। তো আপনাকে বসে আনা অতটুকু সহজ কাজ না। তো সবকিছুই জানি, শুধুমাত্র আপনি বিপদে পড়েছে, আপনাকে উদ্ধার করছি এবং আপনাকে আরো শক্তিশালী করে তুলছি, যার কারণে আপনি আমার বাধ্য হয়েছেন। আদেশ করুন। তো শুনেন, আপনার মধ্যে যে ছায়া শক্তিটা আছে, এইটাকে যতটুকু শক্তিশালী করছি, এর থেকে আরো শক্তিশালী করলে
তার পরবর্তীতে যাই কিন্তু তার সাথে লড়াই করতে পারবে। তাহলে শক্তি আমাকে দিন। তবে শোনেন, লড়াই করা শুধু লড়াই করলেই লড়াই বলে না। আপনি লড়াই করবেন কিভাবে জানেন? আপনার ছায়ার মতো পিছনে চুপি চুপি তার সাথে মারামারি লড়াই করে আমি যুদ্ধ করতে পারি। কারণ তো সেখানে আমি প্রবেশ করব ছায়ার মতো, আমি ছায়া শক্তি। পুরোটাই ছায়ার মতো প্রবেশ করে তাকে ধ্বংস করতে হলে এবং তাকে এই কুসংস্কার রীতিনীতি যে পালন করতেছে সেই জিন জাতি মানুষ জাতির মতো তার নিজের সন্তানকেও সে নিজের হাতে মারছে। এইটা মানে অর্থাৎ এই কুসংস্কারকে ধ্বংস করতে হইলে তাকে অনেক শক্তিশালী হতে হবে। শক্তি দেন আমাকে, শক্তি দেন, তাহলে আমি সেটা আপনার সহজ করে দেব, সেটা সম্পূর্ণ এইটা করে গেল। দেব। আর একটা কাজ হচ্ছে কি জানেন, যে ওই বস্তুটা যেখানে টেনে এনে রাখা হয়েছে মানে বর্তমান আছে ওই জায়গায় যায়া মানে ওই জায়গায় নজরদারি করবেন। আপনি খেয়াল করবেন যে হচ্ছে ওইখানে ওনার সাথে কেউ দেখা করতে যাচ্ছে কি? কে যাচ্ছে? ঠিক আছে, তার বাপ যাক, ভাই যাক, বোন যাক, নানা যাক, নানি যাক, তার পিছনে লাগিয়ে পড়বেন প্রয়োজনে। আপনি তো ইচ্ছা করলে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর মধ্যে নিতে ধরে পারেন। রাখবো আমি। তো শোনেন, আপনার শক্তি সম্পর্কে আমাকে জানানোর প্রয়োজন নেই। আমি যে হুকুমটা দিলাম এটা পালন করবেন আর আমি আপনাকে শক্তি প্রদান করার চেষ্টা করছি। ঠিক আছে। না দেখ, কি বিষয়টা হচ্ছে চলে ঠিক আছে, ঠিক আছে। চলবে না, ব্যথা হবে কারণ শরীরে ইয়ে আছে তো আর অনেকদিন বিষয়টা হচ্ছে আমাকে নজরদারি করার জন্য কে কে পাঠালো?
আমি তাই কি ক্ষতি করছি? আরে হুম। ঘটনাটা তো উল্টা হয়ে গেল। আমি কিছু বিষয়টা বুঝতে পারছি। আমি যে 2 দিন ছিলাম না, এতে একটা কথা বুঝছেন, এরকম হবেই আমাদের লাইট জ্বলছে না, না জ্বলবে না, মারামারি লাগা দিচ্ছে। আপনি একটু আগে বসেন না, লুক করে বসে থাকেন, লড়াচড়া করেন না। লাইট জ্বলবে না, লাইট জ্বলবে না নেই। খালি দেখেন ক্যামেরা চালু আছে না, ক্যামেরা বন্ধ হয়ে তো শেষ। ক্যামেরা চালু আছে ভাই। চালু আছে না, সিরিয়াস ব্যাপার ভাই। বিষয়টা একটু বোঝেন, কিন্তু আমি অন্য টেনশনে করে গেলাম। ভাইয়া আল্লাহ ব্যাপার হলো ভাই, আহ ব্যাটারি কিন্তু ফুল চার্জ ভাই, কিন্তু লাইট বন্ধ হলো কে? লাইট বন্ধ না, আমি বুঝে বিষয়টা দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। প্রয়োজন ফ্ল্যাশ জ্বালা দেন, মোবাইল ফ্ল্যাশটা জ্বালা দেন, দেন চলে নাকি? জ্বলবে না মনে হয়, জ্বলে না, না জ্বলছে? হুম। আচ্ছা ঠিক। লাইট ভাই লাইটে কিন্তু ব্যাটারি ফুল চার্জ ভাই। ফোন দেখ, ফোন আলাদা হতে পারবে, বিষয় কথা বলি। তারপর হচ্ছে ওই লোহা আছে তো ফোনের স্ট্যান্ড আছে, এই জন্য মনে করতে পারতেছে না। হুম। বিষয়টা হচ্ছে আমি কোন দিকে টেনশন করতেছি না, এই মাত্র আমি তার সাথে লড়াই করি। আমি আপনাকে হুমকি দিলাম যে আমি আপনার সাথে কালকে মারামারি করবো। এই কথা বলার পরে যদি আমি আজকে রাতে না থাকি, তাহলে নজরদারি দিবে কি আপনি? লোক কোথায় গেল? হুম হুম। খোঁজ করবে, অস্ত্র কিনতে গেল না লাঠি কিনতে গেল? এটা ঠিক। এরকম হলো ব্যাপারটা। তাইলে আমি যেদিন ছিলাম না, সেই পানিপথেও একটার সাথে যুদ্ধ করতে করতে গেলাম, সেদিন কিছু বুঝলাম না। আমি তো মনে করছি সে তো সেখানকারই জিনিস হইতে পারে, কারণ আমাদের সাথে মানে বিষয়টা হচ্ছে কি এরকম, যারা খারাপ তারা আমাদের দেখেই ভয় পায় না, বুঝছেন? তখন আমাদের সাথে লড়াই করতে আসে। এটা ভেবে আমি যা করার করছি। কিন্তু আজকে যখন আসছে আবার সেইটাই, ইনি তো চলে গেল লড়াই করার জন্য, বুঝছেন? তাহলে বিষয়টা একটু তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝি। দাদা কি করলো, তোমাদের একটা জিনিস দিব এখানে আইনি, ওটা দিতে যায় বিপদে ফেলাই, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করতে যায়, আমি গোপনে আরেকটা রাস্তায় ব্যাক নিলাম, নিয়ে সর্বোচ্চ শক্তিশালী ছায়া শক্তি জিন যে আছে তাকে উদ্ধার করে আমি ব্যবহার করা শুরু করলাম। আর এই সমস্ত ঘটনা নজরদারি করতেছে একটা চালানি জিন। তাহলে চালানি জিন যদি আমার নজরদারি করে, তাহলে অবশ্যই সেই চালানি জিনের সাধক আছে। হ্যাঁ। সাধক ছাড়া তো জিন চালনা করা যায় না। না। তাহলে সেই সাধকটা আমার কাছে লাগবে কেন? অবশ্যই কোনো না কোনো মানুষ বলছে, বিষয়টা বুঝতে পারছেন? বলাই লাগে, ধরা তো সম্ভব না। মানে খুব গভীর দিয়ে চলে গেছে ভাই ব্যাপারটা। আপনার কথা কিছু বুঝতে পারেনি না। বিষয়টা, আমি এখন বসে অনেক ভাবা কি হতে যাচ্ছে আমাদের সাথে। এটা কেন মানুষের ষড়যন্ত্র তৈরি করা? মানুষের সম্ভব কি ভাইয়া? মাথায় তো বুঝতে না। কিন্তু এদিকে কিন্তু আপনার এই বিষয়টা মিলাই দেখেন, তাহলে একটা চালানি জিন কি এমনি আসবে? ভাই মানুষই ভাই। একটা জিন কিন্তু এমনি আসতে পারে, এদিকে উড়ে যাচ্ছে দেখতে পাইলো আসলো, হুম হুম। আলাদা একটা। এ কি আমার নদী পথে পানি পথে যুদ্ধ করতেছে, আবার সেই আমার এখানে চলে আসলো। আবার সেই জিনটাকে তো কোনো জিন জাতি তো চালানো যেতে পারবে না।
যে ভাই তুই যা খরচ করবো, অসম্ভব। সালাউদ্দিন দেখলে কি করবে? কোন সাধক যদি মন্ত্র দ্বারা তাকে বশীভূত করে এবং তারপরে সে চালানি জিনের রূপান্তরিত হয়, এবং সেই সব চালানি জিনের শরীর এবং তার গায়ের গন্ধ দেখলে বোঝা যায় এরা চালানি। এই যে আপনারা তো বুঝতে পারবেন না, এটা শুধুমাত্র আমি বলতে পারবো আরো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সাধক পাঠাইছে, হয় ওই সাধক আমাদের শত্রু, না হয় সেই সাধকের টাকা দিয়ে কোনো মানব জাতি করাচ্ছে। কিন্তু সেই বা কেন করাবে? তার মানে কি দাদা হুজুররা কি মানে যে পাবে তাকে কি স্বপ্নে দেখাই দিছে বিষয়টা, না সেই হচ্ছে চাচ্ছে যে অন্য একটা সাধক দিয়ে এটা তুলে নিয়ে চলে যাবে? এরকম কিছুই ভাই, হ্যাঁ, এরকমটাই ভাই। ভিউয়ার্স, যদি এরকমটা কেউ ভেবে থাকেন এবং আমাদের ভিউয়ার্সের মধ্যেই যদি থেকে থাকেন আর এরকম চিন্তা ভাবনা করে থাকেন, যদি এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই সেই ব্যক্তি কিন্তু এই আমার এই ভালোবাসার মধ্যেই আছে, এখনো আমাদের দেখতেছে কিন্তু নজরদারি করতেছে। তো যদি থেকে থাকেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা আমি পাইলেও আপনি পেয়ে যাবেন, আবার যদি অন্য কাউকে দিয়ে নিতে চান তাহলে কিন্তু এর পরিমাণ ভালো হবে। এই একটা চালানি যান জিন বশীকরণ করতে মিনিমাম প্রায় 8-10 হাজার টাকা খরচ হয়েছে। অথচ আমার এখন বর্তমান যাই হোক তাকে উদ্ধার করছি ভাবে, সে কিন্তু এখন আমারই, কয়েক সেকেন্ড লাগলো তাকে শেষ করে গেল 8-10 হাজার টাকা, অথচ 500 টাকা কেউ দিয়ে দিতে পারলো না। তাহলে হিসাবটা বুঝতে পারতেছেন? ওই দিক দিয়ে কিন্তু 8-10 হাজার গেছে কিন্তু। যাই হোক, মানে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ তাকেও দায়িত্ব দিয়ে দিছি, শুধু তাকে শক্তি দিতে রাখছিলাম, সেই শক্তিটা সম্পূর্ণভাবে আমি তাকে দিতে পারলাম না, কারণ তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে শুধু আমার বিপদে না, যখন যেখানে বিপদ দেখবে তখন তার সাথেই তার সামনে সম্মুখে মোকাবেলা করা শুরু করবে। একটা ছোট্ট শিশুকে যা শেখানো যায় তাই শেখে না, বিষয়টা এরকম। যাই হোক, আমি এর আরো গভীর তদন্ত করি দাঁড়া ঘটনাটা কোন দিক দিয়ে ঘটতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।